কোনো মানুষ যখন তার চাওয়াগুলো পাবার জন্য আল্লাহকে ডাকে আর নিজের সকল ইচ্ছা আল্লাহর কাছে খুলে বলে, তখন অনেক সময় সে খুব চিন্তায় পড়ে যায় যে জিনিসের খেয়াল তাকে বারবার অস্থির করেছে। আল্লাহ কি সেই জিনিস তাকে দেবেন কি না? তাহলে মনে রাখো, যখন আল্লাহ তোমাকে তোমার পছন্দের জিনিস দিতে চান, তখন এই বিশেষ ইশারা তিনি প্রকাশ করেন। বাস্তবে সেই জিনিস পাওয়া যতটাই অসম্ভব হোক না কেন, কিন্তু মনে রাখবে যে অলৌকিকতা হয় সেই বিশেষ মানুষদের জন্য, যাদের বিশেষ আমল আল্লাহর কাছ থেকে কোন বলিয়ে ছাড়বে। আর প্রথম আমল হলো আল্লাহর উপর তাওয়াক্কুল। মনে করো, তাওয়াক্কুল হলো সেই রাস্তা যার মাধ্যমে আগুনকে ঠান্ডা করে দেওয়া হয়, যেটা সমুদ্রে রাস্তা তৈরি করে দেয়, যা হযরত ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইয়াকুবের সাথে মিলিয়ে দিয়েছিল, যা বন্যার সময় নূহ এর তরীকে টেনে এনেছিল। যখন তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো না, তো আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেখায়। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি আল্লাহর কাছে দোয়া করো তো এইভাবে বলো না, হে আল্লাহ, যদি আপনি চান তাহলে আমাকে দেন, আর যদি আপনি চান তাহলে রহমত করুন। বরং খুব বিশ্বাস এবং আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, কারণ আল্লাহ যা করেন তা ভালোই করেন। আর যদি তুমি এটা ভাবছো যে মনের পছন্দ মতো চাওয়ার খেয়াল তোমার মনে আসছে, সেটা তোমার নসিবে আছে কিনা, আল্লাহ তাআলা তোমাকে কি দিতে চাচ্ছেন, তাহলে এই কথা জেনে নাও, প্রতিটি জিনিসের ভালো এবং খারাপ দিক আছে। তোমার জীবন এতটা সস্তা নয় যে মানুষের কথায় বা প্রতারণায় শেষ হয়ে যাবে। জীবন তো আল্লাহর আমানত। তোমাকে ভালোবাসার ব্যক্তি কোনো সাধারণ নন, বরং এই দুনিয়ার মালিক। আর সবচেয়ে বড় শর্ত হলো, মানুষ যে কেউ হোক, যদি সে কোনো কিছু করার ইচ্ছা করে আর আল্লাহর কাছে দোয়াও করে, তাহলে সেটাই হবে। তোমার বারবার দোয়ার কবুলিয়তের একটি লক্ষণ হলো যে তোমার দোয়া তোমাকে বদলাতে শুরু করবে। কবুলিয়তের ইশারা হলো যখন তুমি কিছু করার ইচ্ছা করো আর কোনো কিছু ভয় না করো, শুধুমাত্র আল্লাহ ছাড়া আর নিজের মঞ্জিলে পৌঁছাতে কখনো হাল ছাড়োনি। রাস্তা যতই কঠিন হোক, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, তাহলে খুব সুন্দর গায়েবী সাহায্য তোমার ভাগ্যে চলে আসে। আল্লাহ তাআলা তো তোমাকে কোরআনেও এর জবাব দিচ্ছেন যে আমার বান্দা যা চেষ্টা করবে সে তাই পাবে। আর যদি তোমার পক্ষ থেকে শয়তানের ওয়াসওয়াসা তৈরি হয়, তাহলে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয়ই তিনি সব শোনেন এবং দেখেন। যেটা তুমি চাও সেটা যদি তুমি না পাও, তাহলে মনে রেখো সেটা আল্লাহ তোমাকে পাইয়ে দেবে। যেখান থেকে তুমি ভাবনা শেষ করো, সেখান থেকে আল্লাহর পরিকল্পনা শুরু করেন। হতাশ হইও না, শীঘ্রই আল্লাহ তোমার চাওয়াগুলো দেবেন, আর না হলে তোমার অন্তরকে পরিবর্তন করে দেবেন।